আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আমি রেকসোনা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একদম সহজভাবে মুসুর ডাল আর লাউ কিভাবে রান্না করি সেই রেসিপি নিয়ে এসেছি। খুবই সহজ একটি রেসিপি। তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করি। প্রথমেই 1 কাপ মতো মুসুর ডাল আমি 2 থেকে 3 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছেন ডালগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার এখানে আমি 300 গ্রাম মতো লাউ একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে করেই কেটে নিতে হবে। এবার একটি কুকারে 1 গ্লাস পরিমাণ জল দিলাম। সেই জলে ধুয়ে রাখা মুসুর ডালগুলোকেও দিয়ে দিলাম। যেহেতু এখানে আমি 1 কাপ মুসুর ডাল ব্যবহার করেছি, তাই এখানে 1 গ্লাস পরিমাণ আমি জল ব্যবহার করলাম। আর দেব লাউ থেকেও কিছুটা পরিমাণ জল বার হয়। তারপর একটা গোটা টমেটো আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি, সেটাকেও এতে দিয়ে দিলাম। এবার দেব হাফ চামচ লবণ আর হাফ চামচের থেকে সামান্য পরিমাণ কম হলুদ। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে 1 চামচ মতো সরিষার তেল দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি ওভেনের ওপর দিয়ে দেব। যতক্ষণ না দুটো হুইসেল পড়ছে ততক্ষণ অপেক্ষা করব। বেশি হুইসেল দেওয়া যাবে না, তাহলে মুসুর ডালটা গলে যাবে, আর গলে গেলে খেতে ভালো লাগবে না। তাই দুটো দিলেই বন্ধ করে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ঠান্ডা করে নেব। তারপরে খুলে দেখুন কতটা সুন্দর আমার সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি আমি 3 থেকে 4 চামচ। তারপর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা হাফ চামচ, 5 ফোড়ন, 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। 5 ফোড়নটা অবশ্যই দেবেন, 5 ফোড়নটা দিলে খেতে ভালো লাগে। এবার দেখবেন যখন খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে তখন দেবেন 1 চামচ আদা রসুন বাটা। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যতক্ষণ না আদার গন্ধ যাচ্ছে, তারপর আমি যেটা সিদ্ধ করে রেখেছিলাম মুসুর ডাল আর লাউ সেটা দিয়ে দেব। তারপর এর সঙ্গে অ্যাড করব আরও 1 গ্লাস পরিমাণ জল। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এটাকে ফুটতে দেব। আর ততক্ষণ বলে নিই, আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর বেল বাটনটাকে প্রেস করবেন। তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার এখানে আমি দিয়েছি 1 চামচ লবণ আর হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আপনারা এখানে লবণটা একটু বুঝে দিবেন। আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম হাফ চামচ, তারপরে আবার দিলাম 1 চামচ। লবণটা যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। কতটা সুন্দর কালার এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে সামান্য ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। আমার লাউ ডাল একেবারে রেডি। মুসুর ডাল দিয়ে লাউ এইভাবে একবার রান্না করে দেখবেন, অসাধারণ স্বাদের খেতে হয়। ভাত, রুটি সব কিছুর সঙ্গে এটাকে পরিবেশন করা যায়। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।